ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা। ভারতের অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন আপার সুবনশিরি জেলায় চীনা সামরিক বাহিনীর অনুপ্রবেশ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় উপজাতি সম্প্রদায়। তাদের দাবি, গত 6 বছরে পিপলস লিবারেশন আর্মি তাদের ঐতিহ্যবাহী চারণভূমি, শিকার অঞ্চল এবং কৃষি জমির একটি বড় অংশ দখল করে নিয়েছে। খবর ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব হিন্দুস্তানের এবং আনন্দবাজারের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। সম্প্রতি আপার সুবনশিরির ডেপুটি কমিশনারের কাছে জমা দেওয়া এক স্মারকলিপিতে ওয়েলফেয়ার সোসাইটি এর সভাপতি কেরুচাঁদের এই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। স্মারকলিপিতে কেরুচাঁদের উল্লেখ করেন, আমাদের পূর্বপুরুষদের যেসব জমিতে আমরা কয়েক বছর আগেও অবাধে যাতায়াত করতাম, বনের ফলমূল সংগ্রহ করতাম এবং গবাদি পশু চড়াতাম, সেসব শিকার ও চারণভূমি এখন চীন সেনার দখলে চলে গেছে। আমরা দিন দিন আমাদের মাতৃভূমি হারাচ্ছি। তাদের দাবি, আপার সুবনশিরির তাকসিং সার্কেলের অধীনে থাকা অন্তত 5টি স্থানে চীন তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। আন্তর্জাতিক সীমান্ত বরাবর বেইজিং অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের আধিপত্য বিস্তার করছে বলে অভিযোগ সম্প্রদায়ের। ওয়েলফেয়ার সোসাইটির তথ্য মতে 2020 সাল পর্যন্ত যেসব এলাকা তাদের ঐতিহ্যগত নিয়ন্ত্রণে ছিল, সেগুলো এখন চীনা সেনারা নিজেদের কবজায় নিয়েছে। গত 10 থেকে 15 বছর ধরে তাকসিং সীমান্ত এলাকায় চীন তাদের তৎপরতা ব্যাপক হারে বৃদ্ধি করেছে। অনুপ্রবেশের শিকার প্রধান এলাকাগুলোর মধ্যে রয়েছে আশাফিলা অঞ্চলের ওয়িং, চুজারতা অঞ্চলের পানিয়ার, মারনাফে অঞ্চলের মারপান, পোত্রাং লেক ও তিনদিতাং নদী। স্থানীয়দের দাবি, ওই এলাকাগুলো তাকসিং সদরের অত্যন্ত কাছাকাছি এবং এর মধ্যে কয়েকটি স্থান তাদের পবিত্র তীর্থভূমি হিসেবে গণ্য হয়। স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়েছে যে ভারতীয় সীমানার ভেতরে ঢুকে চীনা বাহিনী রাস্তাঘাট এবং স্থায়ী সামরিক ক্যাম্প তৈরি করেছে। ভারতীয় সেনাবাহিনীর ওপর আস্থা প্রকাশ করে NWS সভাপতি বলেন, আমরা আমাদের সেনাবাহিনীকে সন্দেহ করি না। তারা দীর্ঘদিন ধরে আমাদের সীমান্ত পাহারা দিয়েছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে চীনা PLA-র আগ্রাসনের গতি ও উদ্দেশ্য এতই ভয়াবহ যে কেবল বর্তমান প্রচেষ্টা দিয়ে তা ঠেকানো সম্ভব হচ্ছে না। বিষয়টিকে জাতীয় নিরাপত্তার স্বার্থে অত্যন্ত সংবেদনশীল হিসেবে দেখছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। নাচর বিধায়ক নাকাব নালো বলেন, যেহেতু এটি জাতীয় নিরাপত্তার বিষয়, তাই অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সরকারি তদন্ত ও যাচাইকরণ প্রয়োজন। তবে এই গুরুতর অভিযোগের বিষয়ে আপার সুবনশিরির ডেপুটি কমিশনার গাম্বো দাসো বা অরুণাচল প্রদেশ সরকারের কোনো শীর্ষ কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।